হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে রামনবমী। তো আজ রামনবমীতে আমরা একটু বেরোচ্ছি, মানে আমাদের পাশের গ্রামেই হচ্ছে পুজো হয় রামনবমী, তো সেখানেই যাব। তার জন্য এদিকে দাদা দিদি ভাই, এদিকে আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি এবং রামনবমী ঠাকুর দেখতে। আমিও দাঁড়াই ভিডিও করে এডিট করবে। কাকা আমাদেরকে চেনে না। তো দাদা দিদি আর আমি আর আমার বর গিয়েছিলাম, তো চারজনা। তো আমরা গিয়ে ওখানে মোমবাতি দিয়ে আগে ওখানে পুজো ঠাকুর প্রণাম করে তো চলে এসেছিলাম এখানে খাবার জায়গায়। তো এই নতুন মন্দিরটা করেছে, 2-3 বছর ধরে পুজো হচ্ছে। তো আমরা আগেও এসেছি, এটা আমাদের অনেকবারই হয়ে গেল। তো এখন দিদি ভাই আমাদেরকে এখন রোল খাওয়ালো। তো সেটাই হঠাৎ করে অর্ডার দিয়ে দিয়েছে আমাদের দুজনাকার জন্য, বাট আমরা জানতাম না, তাই খেতে বাধ্য হলাম। তো যাই হোক, রোলটা বেশ খেতে ভালোই ছিল। আর দিদিভাই এদিক থেকে ভিডিও করছিল আর দিদিভাই খাচ্ছিল পাঁপড় ভাজা। আর মেলার ভেতর প্রচন্ড পরিমাণে গরম ছিল, তাই জন্য আমরা বেশিক্ষণ যাইনি, কোনো ভিডিও করিনি। হালকা চলে এসেছিলাম আমাকে ঢুকে, কিন্তু প্রচুর সেদিনকে গরম ছিল, তাই জন্য গরমের জন্য আর ওখানে ঢুকিনি আমরা। তো এদিকে দিদিভাই বলছিল যে এরকম আমরা ফুড ব্লগাররা যেভাবে খাবার তৈরি নানা রকমের খাবার টেস্ট করে বলে, তো সেরকম আমিও একটু তোমাদের ভিডিও বানিয়ে দিই। তো এদিকে এখন রোল বানাচ্ছিল, রোলটা জাস্ট অসাধারণ খেতে ছিল, সত্যি আমাদের খুব ভালো লেগেছিল। তাই জন্য দিদিভাই বললো দেখিয়ে দিই সবাইকে একটু রোলটা, সবাই যদি মেলায় আসে খেতে পারবে। বাট আমরা মেলার অনেকদিন পরে ভিডিওটা পোস্ট করছি। তো যাই হোক, খেতে খুব ভালো ছিল। তারপরে চলে এলাম বাপিদার কাছে ফুচকা খেতে। তো আমরা আর দুজনে ফুচকা খাবো না, আমি আর দিদিভাই ফুচকা খাবো না, কারণ আমাদের রোল খেয়ে পেট ভরে গেছে। তাই থেকে ওরা দুজনে এখন ওদের ফুচকা খাবে। এই যে হচ্ছে দাদা ফুচকা খাচ্ছে ইয়াব বড় একটা বাইট নিয়ে। তো তারপর হচ্ছে বড় খাবে, আর আমরা ওদের থেকে 1 পিস করে নিয়েছিলাম, বেশি খাইনি। তো তারপর আমাদের ইচ্ছা করলো যে একটু আইসক্রিম খাওয়া যাক, তাই আমরা চলে গেছিলাম দুজন মিলে আইসক্রিম খেতে। তো আমার যেহেতু রাবড়ি আইসক্রিম খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি নিয়েছিলাম একটা রাবড়ি আইসক্রিম, আর দিদিভাই নিয়েছিল একটা ম্যাঙ্গো বা অরেঞ্জ এরকম কিছু একটা হবে, তো দিদিভাই সেটা নিয়েছিল।
তারপরে ওখানে যাওয়ার পথেই পরে ওই যে বাসন্তী তলা, এটা ফ্যামিলি পুজো, তো সেখানে দাঁড়িয়ে আমরা একটু ঠাকুর দেখে নিয়েছিলাম আর প্রণামও করে নিয়েছিলাম। তো তারপরে চলে আসি বাড়ির দিকে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তো আমাদের সন্ধ্যেটা এইভাবেই কাটলো। তো তোমাদের কেমন রামনবমীর দিনটা কেমন ভাবে কাটলো তোমরা অবশ্যই জানিও। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো এইটুকুই। তো এখনকার মতো টাটা, বাই বাই।